এটা দিয়ে কি হবে কাকিমা? মিঠি তাড়াতাড়ি সুস্থ হবে। কত তাড়াতাড়ি? 10 মিনিটে নাকি 5 মিনিটে? মিঠি, কেমন লাগছে এখন? সুমনা, ও তো এটাই বলবে যে ও ঠিক আছে। না না মা, শুয়ে থাকো। আমরা এটাই বলতে এসেছিলাম যে তুমি বেশি টেনশন করো না, তুমি বিশ্রাম নাও, সুস্থ হও, তারপরে আমরা চেকেতে রানাকে দিয়ে সই করাবো। বাবা, রানা এক্ষুনি সাইন করবে। এসব কি করছো? এখনো তো পেন দিয়ে প্র্যাকটিস করিনি আমি। তো তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। বাবা, চেকটা আমায় দিন। এখন সবার আগে গভীর নিঃশ্বাস নাও আর এই পেনটা ধরো। না 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 না, আমি করব না। না রানা, না না রানা, না না, বাবা, কিচ্ছু হবে না। আমি পেন ধরবো না, পেনে কারেন্ট আছে। আমি কিছুতেই পেন ধরবো না। রানা, রানা দেখো, কিচ্ছু হবে না। তুমি একবার মামি ঠিক, ছেড়ে দাও। যদি রানা পরে সইটা করে তাহলেও কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, ভয় তাড়াতে দেরি হলে সেটা অনেকটাই দেরি হয়ে যায় বাবা। মিঠি, তুই উঠিস না মা। না না, চলে যাও। না না, চলে যাও। আর সিস্টার, ওই লম্বা চওড়া একটা ছেলে আছে, মাথায় যে চোট লেগেছে, কোথায় আছে? আপনি কি করে জানলেন? আপনি ওনার আত্মীয়? হ্যাঁ, আরে আমি তোর কাকা। কেমন আছে? কোন ঘরে আছে? ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে। আসুন আসুন। শরীর খারাপ করছে ওনার, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। আপনি এখানেই দাঁড়ান। ডাক্তারবাবু! কারোর কোনো রহস্য জানাটা সমস্যা সৃষ্টি করে। তুই আমার রহস্য জেনে ফেলে খুব ভুল কাজ করেছিস। চলে যাও। না, মা, আমাদের রানাকে ভয়ের সম্মুখীন হতে শেখাতে হবে। রানা, রশ্মি, আমি পেন কিছুতেই ধরবো না। তুমি পেন ভুলে যাও, কিন্তু তোমায় বিপদের সামনে মাথা তুলে দাঁড়াতে হবে তো। তোমায় তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। তোমায় তো চ্যালেঞ্জের দিকে এক পা এগিয়ে যেতে হবে রানা। আমার ভয় লাগছে রশ্মি, আমার খুব ভয় লাগছে। তাহলে সাহস জোগাও, এই পেনটা নাও আর ভয়কে দূরে সরিয়ে দাও। না, আমি ছোবো না ওই পেনটা। না, আমি পেনটা নেব না। তুমিও তো এটাতেই কারেন্ট খেয়েছিলে। আরে তুমি তো রানা ত্রিপাঠী। যদি একবার সে তাকায় তাহলে মানুষ কেন, কারেন্টেরও প্রাণ বেরিয়ে যাবে। আর তুমি তো সাহসের ভান্ডার, আর ভান্ডার কি এত সহজে খালি হয়ে যায় নাকি? সেই সব মানুষরা রয়েছে যারা ভয়কে ভয় পায়, কিন্তু তোমায় দেখে তো ভয়ে কথা বলে যে রানা ত্রিপাঠীর আশেপাশেও আমাদের যাওয়া উচিত নয়। চলো রানা, উঠে এসো। ডোন্ট মাইন্ড, আজ তুমি নিজের ভাগ্য তুমি নিজেই লিখবে, আর সেই ভাগ্যে আজ কোনো ভয় নয়, সাহস থাকবে। আমার বাহাদুর ছেলে। রানা নে, সই কর। রানা, আমরা সবাই তোর পাশে আছি। পেনটা ধর, কিচ্ছু হবে না।
আমার আশীর্বাদ আছে বাবা। আর ভোলানাথের বিশেষ কৃপা আছে না তোমার ওপর? তাহলে চলো, ওনার নাম করো আর সাইন করে দাও। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলানাথ, 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 জয় ভোলানাথ। ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন। জয় ভোলে, জয় জয়। নাও সাইন করো। এখানে রানা। থ্যাংক ইউ মা গঙ্গা, তুমি সাইন করে দিয়েছো রানা। সাইন করেছি। আরে হাততালি দাও, হাততালি দাও। দেখলে মা, আমি করে দিয়েছি। খুব ভালো হয়েছে বাবা, আমার সোনা বাবা, খুব করেছি। ভালো হয়েছে। দেখলে রানা, কত সহজে তুমি সাইন করে দিলে। এবার বলো, 10-এ কত নম্বর দেবে আমায়? 10-এর মধ্যে 11 নম্বর। আরে 11 নম্বর। বাবা দেখলে, এখন থেকে 11 আমার ফেভারিট নাম্বার। আমি এবার থেকে 11টা রুটি খাবো। আর 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 বাবা, আমি এবার থেকে 11 নম্বরের জুতো পরবো। আর মা, এবার থেকে আমি 11 ঘন্টা ঘুমোবো। মিঠি, এই খুশির কারণ একমাত্র তুই। বেঁচে থাক, সব সময় ভালো থাক। থ্যাংক ইউ মিঠি। আমার এই মুখটা দেখে ভুল করবেন না, আমি কিন্তু খুব লোভী। এসব থ্যাংক ইউ বলে সন্তুষ্ট করবেন আপনারা অন্য কাউকে। আমার তো অনেকটা আশীর্বাদ চাই। কি দেখছো? আশীর্বাদ করো। বেঁচে থাকো মা, জীবনে সুখী হও। জানি না এই তোতাপুরি এমন কি মহান কাজ করেছে। আমাদের রানা তো লেখাপড়া আগে থেকে জানতো। সকলেরই দেখছি বুদ্ধি ভ্রম হয়েছে। আশীর্বাদের যেন পড়া ছোটাচ্ছে। যত সব। রানা, এবার রাত হয়ে গেছে বাবা, এবার ঘুমিয়ে পড়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তুইও বিশ্রাম নে। বাবা। চলো। ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? ঠিক আছে। যাও। আজকে আমি তোমার বেড বানিয়ে দেবো। আমার হাতে কি মেহেন্দি পরা আছে? একটা হাত তো একদম ঠিক আছে, আমি নিজেই করে নেব। আমরা দুজন বন্ধু, তাই না? আর বন্ধুরা একে অপরকে সাহায্য করে। আমি বানিয়ে দেবো তোমার বেড। মিঠি এত যন্ত্রণা, দুঃখ, কষ্ট সবকিছু ভুলে রানার কত খেয়াল রাখছে, তাই না?
দেবী মা যেন ওর পরিশ্রমের ফল দেয়, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠুক। তোমার মনস্কামনা কখনোই পূর্ণ হবে না দিদি। এবার এমন আঘাত দেবো যে ওই মেয়েটাও ভাগ্নিকে বাঁচাতে পারবে না। ভগবান সবাইকে দিন, আর ভোরে ভোরে দিন, কিন্তু সবার আগে আমাদের দিন। ভারী অদ্ভুত। এই যে শুনছো, বলে ফেলো। ওই তুমি কি জানতে পেরেছো ওই ছেলেটা ছিল না, ও হাসপাতালে। হাই, হ্যাঁ, ওকে না রাস্তায় আহত হয়ে পড়েছিল। কে জানে কে যে শত্রুতা করেছে, বেচারা কোমাতে চলে গেছে। আমি ভাবছিলাম কি যে গিয়ে একবার ওর ঠাকুমার সাথে দেখা করে আসি। কেন? হ্যাঁ, ঠাকুমার সঙ্গে দেখা করে আসি? বাড়িতে বসে বসে কি তোমার কোমরে ব্যথা হয়? সরো, যাও। ব্যাস, সুশান্ত কোমাতে থাকুক আর আমার রহস্য অটুট থাকুক। এখন যত তাড়াতাড়ি সম্ভব মিঠিকে ওই বাড়ি থেকে বার করে আনতে হবে। কি হলো? আবার ভূত দেখেছো নাকি? হ্যাঁ, কে তুমি? দেখো দেখো, দূরে থাকো, না হলে গঙ্গা স্রোতের ধারার মতো তোমার চেহারা পাল্টে দেব। দূরে যাও। মা, বাবা, কাকি, সরে এসো রানা। মা, কি করছো? রানা, সরে যাও। রানা, আরে মা গঙ্গাকে এখন এখানে কেন ডাকছো তুমি? ঘুমাচ্ছেন হয়তো উনি। উনি আমার জিজু। জিজু? হুম হুম। জিজুর মানে জানো না? আরে দেখতে তো খুবই সুন্দর।
ডিয়ার হাজব্যান্ড দীপক জিজু। এই তোতাপুরি, বাড়ি মাথায় করার আগে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারতে তো। কোনো ভূত দেখেছো নাকি? শাশুড়ি মা, বাবা জীবন, তুমি সুখী হও। এই চিৎকার করে আমাকে ওয়েলকাম করলো। বাবা দীপক, কি ব্যাপার না বলে কয়ে? বাবা, সারপ্রাইজ তো হঠাৎ করেই দিতে হয় না। আমি ঠিক আছি, বেঁচে থাকো। কিন্তু তুমি রানার ঘরে কেন এলে? আমার শালাবাবুর সঙ্গে দেখা করতে? আমি কি করে জানব যেখানে অন্য কেউ উপস্থিত আছে? বাবা দীপক, এ হলো রানার স্ত্রী। কিন্তু রানার বিয়ে তো মিঠির সঙ্গে হয়েছে। মিঠি নামটা দারুণ স্যুট করেছে। কিন্তু এই তোতাপুরীকে আমার স্যুট করে না। এটুকু ইংরেজি তো আমারও জানা আছে। আর তোর লজ্জা শরম আছে কি নেই? আমার বাবা জীবনকে দেখে চেঁচাচ্ছিস? মা, মিঠি তো জানতো না যে দীপক দিব্যার বর। দিব্যা, তুই দীপককে ঘরে নিয়ে যা। টাটা জিজু। সরি, গুড নাইট। মিঠি, কাল তুই প্রথম রান্নাঘরে ঢুকবি। সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ঘুমিয়ে পড় এখন, ঠিক আছে? মা গুড নাইট। গুড নাইট। গুড নাইট, বাই বাই। সেই সময় আমাকে কি শেখাচ্ছিলে? হ্যাঁ, যে আমাদেরকে নিজেদের ভয়কে জিততে হয়, আর নিজেই ভয় পেয়ে গেলে। জিজু আমাদের বন্ধুর মতন, ওকে দেখে ভয় পেও না। এসো এসো, ঘুম পাড়িয়ে দিই তোমার। রানা, আমি নিজে থেকেই ঘুমিয়ে পড়বো। আমি কি গল্প শোনাচ্ছি নাকি? কি করছো এটা? তুমি কি আজকে ভয় পাওয়ার রেকর্ড ভাঙবে? তাই আমি তোমার পাশেই ঘুমাচ্ছি। হাত দাও। আমায় নিয়ে এত চিন্তা করো না। ঠিক আছে, হাত দাও। এমনিতে আমিও এখন ঘুমাতে যাচ্ছি। যদি ভয় লাগে তবেই ওঠাবে, তার আগে নয়। গুড নাইট। আরে লক্ষণের বাবা, আরে লক্ষণের বাবা, একটু। আরে পৃথিবী টলিয়ে দিচ্ছ তো, অদ্ভুত। আরে পৃথিবী কেন, এবার তুমিও টলে যাবে।
আজকে তো মিঠির বউ ভাত, উপহারে কে জানে কি কি হাতাবে। তোমার ওই দিদি আদিক্ষেতা করে সবকিছু মেয়েটাকে দিয়ে দেওয়ার আগে কিছু করো। তাহলে ওকেই শেষ করে দিই, ঝামেলা শেষ। মা, যখনই তুই মা বলে ডাকিস আমার দিনটা ভালো হয়ে যায়। খুব ভালো দেখাচ্ছে। থ্যাংক ইউ। মা, আমি প্রথম দিন সবার জন্য কি বানাবো? মা, ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা হয়েছে, ওরা ঠিক সময় মতো এখানে চলে আসবে। মা, মিঠি, যখনই তুই মা বলে ডাকিস আমার দিনটা ভালো হয়ে যায়। খুব ভালো দেখাচ্ছে। থ্যাংক ইউ। মা, আমি প্রথম দিন সবার জন্য কি বানাবো? আরে ছোড়ো, ছড়ো তুমি, ছড়ো। রানা, রানা, তোর মতো অমঙ্গলে মেয়ে কি আবার বানাবে? শুধু ভেঙে নষ্ট করে। মা, তুমিও না। মিঠি, তুই মুগ ডালের হালুয়া বানাতে পারিস? হুম। ওই তো, তাহলে ওটাই বানা। আমি খারাপ ভাবিনি, কিন্তু তুমি আমার জন্য কিছু করতে পারো। দীপক বাবুর আবভাব আমার একদম ঠিক লাগছে না। ওনার ব্যাপারে আমায় মাকে জানাতে হবে।